তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 5টা, আর ভোর ভোর উঠেই খাবার দাবারগুলো তো হয়ে গেছে, খাবারগুলো সব কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই যে অনেক থালা বাসন আছে, থালা বাসনগুলো পুকুর পাড়ে যাচ্ছি, পুকুর পাড়ে ডুবিয়ে রেখে দেবো, তাহলে ভিজে থাকবে। ভিজে থাকলে পরে ধুয়ে নিলে শুকিয়ে গেলে এমনিতে ঘরে রেখে দিলে এখন শুকিয়ে যাবে। আর এটা পুকুরে ডুবিয়ে দিলে তাকে ভিজে থাকবে, পরে তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে। এখন পুকুর পাড়ে ডুবিয়ে দিলাম, ডুবিয়ে দিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে যা কাজ আছে সমস্ত করব। আর এই যে আস্তে আস্তে দেখছেন মুরগিটা বেরিয়ে গেছে, হাঁসগুলোকে বের করে দিয়েছি, আর মুরগিটা এখানে বাইরে বেরে আর চড়াচড়ি করছে। তো এখানে চড়ুক। আর ওই দুটো তো আছে, ওই দুটো বেরোয় না, ওগুলো ঘরেই থাকে। আর এটা একবার করে বেরোয়, একবার করে ঢোকে। এখন জন নিয়ে নিলাম, জন নিয়ে এখন আজ তো মঙ্গলবার শেষ, এটাই শেষ মাসের মঙ্গলবার। তো মঙ্গলবারে তো পুজো হয়, তো আমি তো পুজো দিতে পারবো না, শেষ মঙ্গলবারটাতেই পুজো দিতে পারলাম না। আর এই থালা বাসনগুলো সমস্ত জল বোলাতে হবে, পুজো না দিতে পারলেও উপোস তো করতেই হবে। তো এগুলো এখন সমস্ত জল বুলিয়ে নিচ্ছি, কারণ আজ মঙ্গলবারে সমস্ত থালা বাসন যা আছে সব কিছু জল বুলিয়ে নেব একবার করে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তো প্লিজ সবাই তোমরা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা না পাশে থাকলে আমি কোনোদিন এগোতে পারবো না। তারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা না পাশে থাকলে এগোতে কোনোদিনই পারবো না। তো থালা বাসনগুলো সমস্ত জল বুলিয়ে নিলাম। এখন গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটার অবস্থা দেখুন, এত আটা গুঁড়িতে ভরে গেছে। তো এখন সব এগুলো পরিষ্কার করে নেব, তারপরে ঘরটা মুছবো। ঘরটা মুছে তারপরে বাসনগুলো ডুবিয়ে এসেছি, বাসনগুলো ধোবো। অনেক কাজ আছে সকাল থেকে, তো কাজের জন্য একদম কাজ নয় তো একদম যুদ্ধ লেগে যায়। সকাল থেকে একদম পুরো দুপুর পর্যন্ত একদম প্রচুর কাজ থাকে, দুপুরের পর থেকে অতটা থাকে না। গ্যাসটা মুছে এখন ঘরগুলো মুছে নিচ্ছি। বারান্দা ভেতর আজ সমস্ত মুছে নিয়েছি, তো ওগুলো মুছে নিয়েছি। আর এই যে রান্নাঘরটা এখন মুছছি। আর এত পায়ে দাগ হয়ে যাচ্ছে না, একদম সাদা জায়গাটা একদম দাগে ভরে যাচ্ছে। তো যাই হোক, ঘরগুলো মুছে নিলাম, তাড়াতাড়ি করেই করছি কাজগুলো। তো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম পুকুর থেকে, ওগুলো আর দেখালাম না, কারণ প্রচুর রোদ, পুকুর পাড়ে তো থাকা যাচ্ছে না। তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর উঠোনে উবড়িয়ে দিয়েছি। এখন জলটা ভরে নিচ্ছি, বাথরুমে এখন জলগুলো ভরে নেব। এখন 3-4 বার জল ভরতে হবে, কুয়ো থেকে তুলে জল ভরে মুশকিল। আর আজকে তো রোদ দিচ্ছে প্রচুর পরিমাণে, রোদে প্রচুর কষ্ট হচ্ছে। যে একবার দুবার হলো, আর এবারটা আরও নিতে হবে। ওই যে স্নানটা করি শুধু, ওই জন্য জলটা ভরে রাখি। আর পরে আর তো রোদ হয়ে যাবে আরও বেশি, তখন তো আরও নেওয়া যাবে না। আর এই যে জলটা নেওয়া থাকলে স্নান করতেও সুবিধা হয়। আর বিট্টু বিদেশে সবাই স্নান করবে, ওদেরও একদম জলটা ভরে দিলাম। আর বাথরুমে জলটা ভরে নিয়ে আর এই যে বাগানে চলে এলাম। বাগানে ওই জায়গাটা তো পরিষ্কার করেছিলাম সেদিন, আর এই জায়গাটা ঘাসে, আর ওই যে শাকগুলো ছিল শাকগুলোতে ঘাসে ভরে গেছে পুরো। এগুলো আর রাখবো না, এগুলো উপড়িয়ে দেবো। তো কেটে নিয়ে আগে কেটে দিলে কি ছাগলে খেতে পারবে। ওই যে আমাদের ছাগল আছে, ওদেরকে দিয়েছি রাখতে, ওদের বাড়িতে আছে, আগে তো বলেছিলাম। তো ওদেরকে দিয়ে দেবো, ওরা নিয়ে যাবে, ছাগলে খেতে পাবে। আর আমি এখন এগুলো পরিষ্কার করে দিই। আর এই যে বিট্টু চলে এসছে, বিট্টু বসে আছে আমার কাছে। এই যে অনেকগুলো ঘাস কেটে নিলাম, ওই জায়গাটা অনেকটা পরিষ্কারও করে নিয়েছি। আরও ঘাস ছিল সেগুলো নিয়ে এলাম, এগুলো এখানে রেখে দিই। ওই যে আমাদের একটা দিদা আছে, ও নিয়ে চলে যাবে, ওদের ঘরে ছাগলগুলো রাখা আছে। আর বাগানটা দেখুন, কুমড়ো গাছটা তো নষ্ট হয়ে গেছে। কুমড়ো গাছগুলো এই দিকটা একটু নোংরা হয়ে আছে, এগুলো একদিন উপড়িয়ে দেবো, কারণ আর কুমড়ো ধরবে না, বেকার জায়গাটা অপরিষ্কার হয়ে আছে ঘাসে আর কুমড়ো লতগুলোতে। তো কুমড়ো শাকগুলো যা আছে কচিগুলো তুলে নেব একদিন, আর সমস্ত কেটে দেবো। আর ডলি ফুলগুলো দেখুন একদম সাদা হয়ে আছে। আর বিট্টু ট্রেনের আওয়াজ পেয়েছে, আর বিট্টু দৌড়ে চলে গেছে পুকুর পাড়ের ঘাটে, ওই যে ট্রেন দেখতে। আমাদের তো পুকুর পাড়ের ওপারটাতেই রেল লাইন, দুটো রেল লাইন আছে, একটা ছাড়ে চারিপাশে রেল লাইনে। আগে তো বলেছিলাম ভিডিওতে যে আমাদের গ্রামটা একদম পুরো রেল লাইনের মাঝে, চারিদিকে শুধু রেল, তার মাঝে আমাদের গ্রাম। আর রেলের ওই পারে আছে জয়চণ্ডী পাহাড়, জয়চণ্ডী পাহাড়ের সামনেই আমাদের বাড়ি। আর এই যে ট্রেন যাচ্ছে, বিট্টু সবসময় ট্রেনের আওয়াজ পেলে ও চলে আসবে। আর এই যে বাগান দিকে একটু দেখে শুনে নিলাম। আর এবার স্নান করব।
একদম স্নান করে চলে এসেছি ঘরে। তাই মঙ্গলচণ্ডী পুজো স্নান করে এতক্ষণ আমাকে পুজো দিতে যেতে হতো, কিন্তু আমি যেতে পারলাম না, মানে খুবই খারাপ লাগছে। শেষ মঙ্গলবারটাতে পুজো দিতে পারলাম না। ওই যে আমার যা দিদি গেল, ওকে দিয়ে দিলাম পুজোর সমস্ত জিনিস, ও পুজো করিয়ে এনে দেবে, কারণ আমি মন্দিরে ঢুকতেই পাবো না, তাহলে আর যেয়ে কী করব। তো ওই দিদিকে দিয়ে দিলাম, ও পুজো করে এনে দেবে, তারপরে জল শরবত খাবো। এখন আমি স্নানটা করে নিলাম। এখন দেখি তাকে রান্নাটা চাপাই, সবজি টবজিগুলো আছে ওগুলো কেটে নেব। এখন চুলটা ঝাড়িনি, চুলটা একটু ঝেড়ে নিই। প্রতিটা মঙ্গলবারে করেছি, এই মঙ্গলবারে পেলাম না, আমার খুবই খারাপ লাগছে। চুলটা ঝেড়ে নিয়ে এখন দেখি কিছু খাবার দাবারের ব্যবস্থা করে। আজ তো মুড়ি খাবো, শুধু ভাত তো খাবো না, আমি মুড়ি খাওয়ার জন্য কিছু করি। তো মুড়ি খাওয়ার দিয়ে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মুড়ি খাওয়ার জন্য বেগুনি ভেজে নিচ্ছি। কুমড়ো নিই, মানে কুমড়ো দিয়ে বেগুনি করছি। বেগুন তো এখন নেই ঘরে আনা, তো কুমড়ো করে নিচ্ছি। কুমড়ো ছিল একটু, ওটা কেটে নিয়েছি বেগুনের মতন পাতলা পাতলা করে, আর তেল তাতে দিয়ে দিয়েছি। এখন এই যে দিয়ে দিলাম একটা একটা করে কুমড়োনিগুলো। এগুলো ভেজে নিলে কি আজ তো নিরামিষ, মানে মুড়ি চিড়ে ওগুলো পাবো, আর নিরামিষ তরকারি পাবো, শুধু ভাতে পাবো না। তো নিরামিষ তরকারি দিয়ে তো আমার মানে অত ভালো লাগবে না, তাই বেগুনিটা এইটা কুমড়োনিটা দিয়ে মুড়ি খেতে ভালোই লাগে। তো মুড়ি খাওয়ার জন্য এগুলো ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না। এই যে এইগুলো ভেজেছি এগুলোতেই হয়ে যাবে। এখন মুড়ি নিয়ে নিলাম, ওই যে দিদি পুজো করে নিয়ে এলো, জল শরবত খেলাম, আর ভাবছি দুটি মুড়িটা খেয়ে নিই, তারপরে রান্নাটা করব। ভাতটা তো বসিয়েছি, ভাতটা হয়ে যাবে ঠিকই, মুড়িটা খাওয়া হতে হতে ভাত হয়ে যাবে। আর এই যে কুমড়ো নিচ্ছি, আর কাঁচা লঙ্কা নেব, আর মুড়ি খাবো। আর কেউ তো খাবে না, ওই বিট্টু একটা দুটো খায়, তো বিট্টু খায় না, ও তেলের জিনিস ওকে দিই না। বিদিশাও অতটা খায় না, দুটো একটা নেই তো নেবে, আর কেউ খাবে না, সে আমি খেলাম। আর ওই বিদিশার বাবা যদি খায় তো খাবে, নাহলে আমিই খাবো। তেলের জিনিস ওরা খুব একটা পছন্দ করে না, আর খেতে দিতেও চায় না, মানে বিট্টুকেও বিদিশাকেও খেলে বন্ধ করে, সেই জন্য আমি বেশি করে নিই, ওই আমিই খেলাম, আর আছে ওগুলো আমিই খাবো পরে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর আমার শাকটা কেটে নিলাম। শাক করবো আজকে, আর আজকে ওই যে বেসন বড়ার তরকারি করব। আজকে আর কিছু করবো না, আর পটল ভেজে দেবো। আর এই যে বিদিশা সবজি কাটতে বসে গেছে, বলছি পারবে না দাও, আর ও বলছে না আমি পারবো না, আমি পারবো করে ও বসে গেছে, বলছে হাত কাটিয়ে নেবে। তো ওকে কোনোরকম করে ভুলিয়ে ভালিয়ে আমি কেটে নিলাম সবজিটা। ভেন্ডিগুলো ভেজে নেবো, পটল আর ভেন্ডি ভাজা করবো। আর এই যে বড়ার তরকারিটা, বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো সমস্ত রান্নাবান্না, যা রোদ গরম পড়েছে না, তাড়াতাড়ি করে নিলাম। এগুলো করে নিয়ে তাড়াতাড়ি করে ঢাকি দিয়ে বিট্টু বিদিশা খাইয়ে দাইয়ে ওদেরকে ঘুম পাড়াবো, তাহলে আমিও একটু শুতে পাবো। তো রান্না আমার হয়ে গেছে, বড়ার ঝোলটা করে নিলেই হয়ে যাবে। আর এগুলো করে নিয়ে ঢাকা দিয়ে আর একটু শুয়ে দেবো। রান্না তখন তো করে নিয়েছিলাম, করে আর একটু শুয়েছিলাম। আমি তো আজকে ভাত টাত খাই না, মঙ্গলচণ্ডীর পুজো ছিল, তো আমি পুজো দিতে যেতে পারিনি। ওই দিদি পুজো করে এনে দিয়েছিল, আমি ফুল জল খেয়েছি, আর ভাত টাত তো আজকে খাওয়া দাওয়া করিনি, ওরা খেয়েছে, আর আমি মানে শুয়ে দিয়েছিলাম। আর কাপড়গুলো দেখুন তুলাই হয়নি, আর এত গরম লাগছে না। আর কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তখন তো মনে হচ্ছিল প্রতিদিন বৃষ্টি, আর এই আজ দুদিন হয়নি, তো দুদিনে একদম এত গরম লাগছে না, প্রচুর মনে হচ্ছে বৃষ্টি হলেই ভালো। কিন্তু কাপড়গুলো এখন তুলে নিই, এই যে সমস্ত কাপড় আছে, সব কাপড়গুলো আজকে একটাও তোলা হয়নি, অন্যদিন দুটো একটা করে তুলে নিয়ে যাওয়া হয়, আর আজকে সবগুলাই আছে, তুলে নিই। তারপরে ঘরেও কাজ আছে, সমস্ত কাপড়গুলো নিয়ে নিয়েছি, এগুলো এখন রাখবো পাট করে। আর এদিকে সূর্যমুখী ফুলগুলো যেমন আছে তেমনি আছে, কিন্তু অনেকদিন ধরে ফুলগুলো থাকে। অন্য ফুলগুলো দু একদিন ফোটে আর শুকিয়ে যায়, কিন্তু এই ফুলগুলো 3-4 দিন ধরে ফুটে আছে, তেমনিকে তেমনি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, ছোট ছোট হোক কিন্তু ফুলগুলো ভালো। কিন্তু এখনো তো ফুলগুলো মরেনি, যেমন আছে তেমনি গাছে আছে। সিজনে হলে কত ভালো হতো। অনেক গাছ লাগিয়েছিলাম, 10-12টা গাছ লাগিয়েছিলাম, এই মোটে একটা গাছ হয়েছে, তার এতদিনে ফুল ফুটছে। বিটুর খাবার বানিয়ে ওর রেডি করে রেখে দিলাম, এখন ঠান্ডা পরে খাওয়াবো। আজকে সুজি করে দিলাম, তো সুজিটা গেল পুড়ে, একটু হালকা করে ওর জন্য ভাজি, ওই যে আজকে নাড়তে নাড়তে একটু পুড়ে গেল।
তো যাই হোক হালকা লাল হয়ে গেছে, ওটাই খাওয়াতে হবে দুধ দিয়ে, আর সেদ্ধ করে রেখে দিলাম, আর ঠান্ডা হবে তারপরে খাওয়াবো। আর আমি চলে এলাম পুকুর পাড়ে। একদম সূর্যটা পুরো দেখা যাচ্ছে, একদম ডুবে ডুবে গেছে, একদম গোল হয়ে আছে। পুকুর পাড়টার জন্য পুরো অন্ধকার দেখাচ্ছে, কিন্তু একদম সূর্যটা গোল হয়ে আছে। আর যে পুকুরের চারিপাশে আরটা পড়ে গেছে নিচে, ওই জন্য জলটা অন্ধকার দেখাচ্ছে, সূর্যটা গোল দেখাচ্ছে। আর এই যে আমাদের পুকুর পাড়, আমাদের ঘাট এটা। তো সিঁড়িটা কত ছোট্ট দেখুন, তাও এটাতে নামতে কুলায়। মানে আমাদের দুজনে নামি, তো অন্য আরও পাশের বাড়ির লোক আসে নামে, কিন্তু আমরা দুজন নামতে একা ঠিকই হয়। এবছর জ্যৈষ্ঠ মাসে পুকুর ভরে গেছে, মানে প্রায় অর্ধেকের উপর হয়ে গেছে। অন্য বছর তো জল শ্রাবণ ভাদর মাসের কম তো পুকুর ভরেই না, কাপড় কাচতে আমাদের খুবই অসুবিধা হয়। ওই যে ওইদিকে বড় পুকুরে যাই, ওই গ্রীষ্মকালে 1-2 মাস যাওয়া হয় কাঁচা, বেশি কাঁচা থাকলে, নইলে আমাদের মানে এমনিতে যেতে হয় না। ওই যে ঘরে স্নান করে আর এই পুকুরের জলে কাপড়টা কেচে নিয়ে যে কাপড়গুলো, তাহলে সুবিধা হয়। আর কুয়োতেও কাচতে কুলায়, তো কুয়োতে অনেক জল তুলে তুলে কাচতে অসুবিধা হয়, তো আমাদের এই পুকুরটা থাকতে থাকতে মানে সুবিধাই হয়েছে। তো ওই যে গ্রীষ্মকালে জল থাকে না, তো এবছর একদম জ্যৈষ্ঠ মাসেই জল ভরে গেছে, এবছর সুবিধাই হয়েছে। তো অনেকক্ষণ বসলাম পুকুরে, তো প্রচুর গরম লাগছে, আজকে হাওয়া দেয়নি তো এখানটাতে প্রচুর গরম লাগছে। গাছের হাওয়াগুলো, পাতাগুলো একটাও নড়েনি, প্রচুর পরিমাণে গরম। আজকে আর ভিডিওটা বড় করবো না, এই ভিডিওটা এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।